বলাই বাহুল্য বর্তমান বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তেল, গ্যাস বা কয়লার মতো জ্বালানি। জ্বালানিগুলোর উৎপাদন ক্ষেত্র থেকে শেষ গন্তব্য পর্যন্ত পৌঁছাতে এদেরকে বেশ কয়েকটি চোক পয়েন্টের মধ্যে দিয়ে যেতে হয়। আর এসব চোক পয়েন্টগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি হচ্ছে স্ট্রেইট অব মালাক্কা বা মালাক্কা প্রণালী। এই প্রণালী এশিয়ার বেশ কয়েকটি দেশের জন্য এতটাই গুরুত্বপূর্ণ যে কোনো কারণে এই প্রণালী বন্ধ হয়ে গেলে তা সে দেশগুলোর অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলবে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরকে সংযুক্তকারী মালাক্কা প্রণালী এশিয়ার অভ্যন্তরীণ ও বহির্বিশ্বের বিভিন্ন অঞ্চলের জন্য একটি প্রধান বাণিজ্য পথ এবং দিন দিন বিশ্ব বাণিজ্যে এই জলপথটির ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। প্রাচীনকাল থেকে রোমান, গ্রিক, চীনা ও ভারতীয় বণিক সকলেই এই প্রাকৃতিক জলপথটির ব্যবহার ভোগ করেছে। বর্তমানে এটি বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম জলপথ। 15 শতক থেকে বর্তমান সময় পর্যন্ত এর কৌশলগত গুরুত্ব এটিকে আন্তর্জাতিক সংঘাতেরও কেন্দ্রবিন্দু করে রেখেছে। কিন্তু কেন মালাক্কা প্রণালী বিশ্ব অর্থনীতি, ভূরাজনীতি এবং বিশ্ব বাণিজ্যের জন্য এত গুরুত্বপূর্ণ? মালাক্কা প্রণালী উত্তর পূবে মালয় উপদ্বীপ এবং দক্ষিণ পশ্চিমে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের মাঝে অবস্থিত সরু একটি প্রণালী। 40 থেকে 155 মাইল প্রশস্ত এই প্রণালী ভারত মহাসাগরের আন্দামান সাগরের সাথে প্রশান্ত মহাসাগরের দক্ষিণ চীন সাগরকে যুক্ত করেছে। বর্তমান বিশ্বের চালিকা শক্তি হিসেবে খ্যাত জ্বালানি পরিবহনের বড় একটি অংশ পরিচালিত হয় এই মালাক্কা প্রণালী দিয়ে। 1869 সালে সুয়েজ খালের উদ্বোধনের পর এই প্রণালীটির গুরুত্ব বেড়েছে আরও, কারণ সুয়েজ খাল ধরে প্রশান্ত ও ভারত মহাসাগরকে সংযোগকারী এই জলপথের মাধ্যমে ইউরোপ ও দূরপ্রাচ্যের মধ্যে দূরত্ব কমে আসে অর্ধেক। অতি সাম্প্রতিক সময়ে এটি এশিয়ার এবং বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতির চালিকা শক্তি হিসেবে প্রয়োজনীয় পণ্যদ্রব্য পরিবহনের মূল পথ হিসেবে ব্যবহৃত হচ্ছে। জাতিসংঘের কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্টের স্টাডি অন মেরিটাইম ট্রান্সপোর্ট 2011 পরিসংখ্যান মতে 2010 সালে বিশ্বের প্রায় অর্ধেক সমুদ্রবাহী বাণিজ্য পণ্য পরিবহন হয়েছে মালাক্কা প্রণালী এবং প্রতিবেশী সুন্দা ও লোম্বোক প্রণালীর মধ্য দিয়ে। ভবিষ্যতে অঞ্চলভিত্তিক অর্থনীতির উন্নয়নের সাথে সাথে মালাক্কার অর্থনৈতিক গুরুত্ব এশিয়া এবং বহির্বিশ্বের অর্থনীতিতে ক্রমশ বৃদ্ধি পাবে সে কথা বলাই বাহুল্য। যেমন 2011 সালে প্রতিদিন প্রায় 15.2 মিলিয়ন ব্যারেল তেল পরিবহন হয়েছে এই প্রণালী দিয়ে। বিশেষ করে পারস্য উপসাগর ও আফ্রিকা থেকে এই তেল এশিয়ার বাজারে প্রবেশ করেছে এই রুটের সবচেয়ে সংক্ষিপ্ত সমুদ্রপথ মালাক্কা প্রণালীর মধ্য দিয়ে, যা একই সময়ে পানামা খাল দিয়ে পরিবহন হওয়া পরিমাণের প্রায় 19 গুণ এবং সুয়েজ খাল দিয়ে পরিবহন হওয়া তেলের প্রায় 4 গুণ। একই সাথে অর্থনৈতিক ও কৌশলগত উভয় দিক থেকে মালাক্কা প্রণালী বিশ্বের অর্থনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবহন পথগুলোর মধ্যে অন্যতম। এই প্রণালীটি এশিয়ার বড় অর্থনীতির দেশ যেমন ভারত, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, চীন, জাপান, তাইওয়ান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোকে সরাসরি যুক্ত করেছে। আর ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের মধ্যে জাহাজ চলাচলের উপযুক্ত সবচেয়ে বড় সমুদ্রপথ এটি। মালাক্কা প্রণালী পূর্বের সিল্ক রুটের সমুদ্র ভাগেরও একটি অংশ, যেটি পরিচালিত হতো চীন উপকূল থেকে ভারতের দক্ষিণ প্রান্ত হয়ে মোম্বাসা, তারপর লোহিত সাগর হয়ে সুয়েজ খাল পাড়ি দিয়ে ভূমধ্যসাগরীয় অঞ্চলে, এরপর আপার অ্যাড্রিয়াটিক অঞ্চল ধরে ত্রিয়েস্ট এবং সেন্ট্রাল ইউরোপ থেকে উত্তর সাগর পর্যন্ত। প্রতি বছর 94,000-এরও বেশি পণ্যবাহী জাহাজ এই প্রণালী পাড়ি দেয়, ফলে এটি বিশ্বের ব্যস্ততম প্রণালীগুলোরও একটি। এখান দিয়ে পরিবাহিত হয় বিশ্বের প্রায় 25% বাণিজ্য পণ্য। এর মধ্যে রয়েছে অপরিশোধিত তেল, চীনের উৎপাদিত পণ্য, কয়লা, পাম অয়েল, ইন্দোনেশিয়ান কফি ইত্যাদি। সমুদ্রপথে পরিবহন হওয়া বিশ্বের সমস্ত তেলের প্রায় 1/4 পরিবাহিত হয় এই প্রণালী দিয়ে। এশিয়ার বাজারে প্রবেশ করা এই তেলের বেশিরভাগটাই আসে পারস্য উপসাগরের সরবরাহকারীদের কাছ থেকে। 2007 সালে প্রতিদিন প্রায় 13.7 মিলিয়ন ব্যারেল তেল এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়েছে, যা 2011 সাল নাগাদ বেড়ে প্রায় 15.2 মিলিয়ন ব্যারেলে দাঁড়ায়। জাহাজ চলাচলের জন্য বিশ্বের সবচেয়ে সরু পরিবহন পথগুলোরও অন্যতম একটি এই মালাক্কা প্রণালী, কারণ সিঙ্গাপুরের ফিলিপ চ্যানেলের কাছাকাছি এর সরু অংশটি মাত্র 1.5 নটিক্যাল মাইল চওড়া। এর মধ্য দিয়ে সবচেয়ে বড় আকারের যে নৌযান চলাচল করতে পারে তাকে বলা হয় মালাক্কা ম্যাক্স, যার মানে হল এই প্রণালীর সর্বনিম্ন গভীরতা 25 মিটার, যা বিশ্বের অনেক বড় বড় জাহাজের চলাচলের জন্য পর্যাপ্ত গভীর নয়, বিশেষ করে বড় তেলের ট্যাঙ্কারের জন্য। এটি বিশ্বের ব্যস্ততম পরিবহন চোক পয়েন্টগুলোর একটি
যার ফলে এটি একই সাথে পূর্ব এশিয়ার জ্বালানি চাহিদা এবং ইউরোপ ও এশিয়ার বাণিজ্যের জন্য সমান গুরুত্বপূর্ণ। এছাড়া ভূ রাজনীতির দিক থেকেও মালাক্কা প্রণালীর ভূমিকা দারুণ গুরুত্বপূর্ণ। এশিয়ার সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তি চীনের জন্য এই প্রণালীর গুরুত্ব যে কতটা তা একটিমাত্র পরিসংখ্যান দেখলেই বোঝা যায়। চীন, রাশিয়া এবং কাজাখস্তান থেকে জ্বালানি আমদানির পরিমাণ বাড়ালেও এখনও দেশটি জ্বালানির জন্য মধ্যপ্রাচ্যের উপরই নির্ভরশীল। বর্তমানে দেশটির জ্বালানি চাহিদার প্রায় ৮০% আসে এই প্রণালীর মধ্য দিয়ে, যে কারণে এই প্রণালী কোনো কারণে বন্ধ হলে অথবা যুদ্ধকালীন পরিস্থিতিতে প্রতিদ্বন্দ্বী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র এবং এর মিত্র দেশগুলোর নৌবহরের অবরোধের শিকার হলে দীর্ঘমেয়াদে চীনের জ্বালানি ও খাদ্য নিরাপত্তা দারুণ হুমকির মুখে পড়বে। মালাক্কা প্রণালীর উপর চীনের এই ব্যাপক নির্ভরশীলতা ভবিষ্যতে দেশটির জন্য চরম বিপদ ডেকে আনতে পারে। ২০০৩ সালে চীনের তৎকালীন প্রেসিডেন্ট হু জিনতাও এই সমস্যাকে মালাক্কা জিলেমা নামে অভিহিত করে এর আশু সমাধানের উপর জোর দিয়েছিলেন। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে ইতোমধ্যে ট্রান্স মিয়ানমার অয়েল অ্যান্ড গ্যাস পাইপলাইন তৈরির কাজ শেষ করেছে দেশটি। অর্থাৎ মধ্যপ্রাচ্য থেকে আমদানি করা তেল ও গ্যাস মালাক্কা প্রণালী দিয়ে পরিবহনের পরিবর্তে মিয়ানমারের সিটওয়ে বন্দর থেকে চীনের কুনমিং পর্যন্ত পাইপলাইনের মাধ্যমে পরিবহন করা হবে। পাশাপাশি হাইওয়ে, রেলওয়ে এবং পাইপলাইনের সমন্বয়ে পাকিস্তান চায়না ইকোনমিক করিডোর দিয়েও জ্বালানি পরিবহনের বিকল্প খুঁজছে দেশটি। এই অঞ্চলের অর্থনীতিতে মালাক্কা প্রণালীর গুরুত্ব বলে শেষ করার নয়। চীনের পাশাপাশি জাপানের সাথে ইউরোপীয় বাণিজ্যের বেশিরভাগই পরিবাহিত হয় মালাক্কা প্রণালী দিয়ে। উপসাগরীয় অঞ্চলগুলো থেকে মালাক্কা প্রণালীর মাধ্যমে আমদানিকৃত তেল থেকেই জাপানের জ্বালানির বেশিরভাগ চাহিদা পূরণ হয়। এছাড়া আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো উন্নয়ন সূচকের শীর্ষে থাকা দেশগুলো এই প্রণালীকে ঘিরে রয়েছে। তাছাড়া প্রণালীটির সীমানা ঘেঁষে অঞ্চলগুলো মৎস্য সম্পদ, ম্যানগ্রোভ জলাভূমি, চিরহরিৎ বনাঞ্চল, চীনের খনি, গ্যাস ও তেল ক্ষেত্রের মতো প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। তবে এই অঞ্চলে জলোচ্ছ্বাস, নৌপরিবহন থেকে সৃষ্ট দূষণ ও শিল্প দূষণের ফলে প্রণালীটির পরিবেশ হুমকির মুখে রয়েছে। সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার ত্রিভুজ উন্নয়ন কর্মকাণ্ড এর জন্য খানিকটা দায়ী। সুমাত্রায় দাবানলের প্রকোপের ফলে সৃষ্ট ধোঁয়াশা প্রণালীটিতে জাহাজ চলাচলের জন্য আরেকটি বড় বিপদ। এই ধোঁয়াশার কারণে দৃষ্টিসীমা ২০০ মিটারেরও নিচে নেমে যায়, যা এই ধরনের ব্যস্ত সংকীর্ণ জলপথে জাহাজ পরিচালনাকে দারুণ বিপজ্জনক পরিস্থিতিতে ফেলে দেয়। ১৯৭৮ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত প্রণালীটিতে তেল ছড়িয়ে পড়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের ৪৭৬টি দুর্ঘটনা ঘটেছে। অর্থাৎ প্রতি বছর গড়ে প্রায় ৩০টি দুর্ঘটনা ঘটেছে এখানে, যেখানে প্রণালীতে চলাচলকারী নৌযানগুলোর প্রায় ৩৬% তেলবাহী জাহাজ। মালাক্কা প্রণালী বিশ্ব বাণিজ্য ও আঞ্চলিক সহযোগিতা বাড়িয়ে তোলার ক্ষেত্রে যে ভীষণ গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। এই প্রণালী যেমন চীন বা জাপানের মতো দেশগুলোকে বাঁচিয়ে রেখেছে, তেমনি আঞ্চলিক এবং ভূরাজনীতিতে এই প্রণালীকে ঘিরে অস্থিরতাও বাড়ছে দিন দিন।